আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্তির দিকে যাচ্ছে না, যাচ্ছে ভয়াবহ সংঘাতের দিকে। ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে। ইরানের উপরে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে এবং ১৪০টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, তার জবাব দিতে গিয়ে ইরান মার্কিন ঘাঁটিগুলো রয়েছে এমন দেশগুলোতে আক্রমণ চালিয়েছে। অর্থাৎ ওই দেশগুলোতে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি আছে, সামরিক অবস্থান আছে, সেই সামরিক অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এখন যুক্তরাষ্ট্র দাবি করছে যে তারা ইরানের সামরিক অবস্থানে হামলা করছে, ইরানকে সামরিকভাবে দুর্বল করে দিতে চায়, যেন ইরানের হাতে হরমুজ প্রণালীতে পরিবাহিত হওয়া বা আসা যাওয়া করা জাহাজগুলোতে হামলা করার মতো শক্তি না থাকে বা সামর্থ্য না থাকে। এখন এই যে সামরিক জায়গাতে হামলা, এর প্রতিবাদে বা এর জবাবে ইরানও যুক্তরাষ্ট্রের সামরিক স্থানে হামলা করেছে। এখন আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করার জন্য যে দুটো দেশ ব্যাপকভাবে এগিয়ে আছে, তার মধ্যে একটি হলো পাকিস্তান এবং অপরটি হলো কাতার। এবারে ইরান যে জবাব দিতে গিয়ে হামলা করেছে, সেই হামলা তারা কাতার পর্যন্ত সম্প্রসারিত করেছে, মানে কাতারেও হামলা করেছে। যদিও কাতারের একজন মধ্যস্থতাকারীকে আলোচনা করার জন্য ইরান তার দেশে আসতে দিয়েছে, তাদের সঙ্গে আলোচনা করেছে, কিন্তু এই হামলা করার ক্ষেত্রে কাতার কিন্তু বাদ যায়নি। কুয়েত, আবুধাবি, বাহরাইন, কাতার, এমনকি জর্ডান কয়েকদিন আগে দাবি করেছে যে তাদের ঘাঁটিতেও হামলা হয়েছে। সো দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে উঠেছে। 60 দিনের যে সমঝোতা ছিল, সেটা তো ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে শেষ, ছুঁড়ে ফেলে দিয়েছেন। ইরানের স্পিকার বাকের গালিয়াফ তিনি বলেছেন যে একতরফাভাবে এই যে কোনো চুক্তি শেষ হয়ে যায় না এবং যুক্তরাষ্ট্রকে ঠিক বিশ্বাস করা যায় না বলে তিনি মন্তব্য করেছেন। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গণমাধ্যম থেকে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেছেন যে এই সপ্তাহে আরো হামলা হবে এবং তীব্র হামলা হানছে ইরানের উপরে। সুতরাং দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে আবারও ইরানে হামলা করতে পারে। মানে যুক্তরাষ্ট্রের হামলা করা শেষ হয়নি। তাহলে আলোচনার পরিবেশ তো উত্তেজনার কারণে এখন কিছুটা স্তিমিত হয়ে আছে, সেটি আমরা দেখতেই পাচ্ছি। যুদ্ধবিরতি সেটি আছে কি নেই, এটি এখন খুঁজে বের করার বিষয়। উত্তেজনা চড়চড় করে বাড়ছে। আবার কখন কোন পরিস্থিতিতে দুই পক্ষ একটা আলোচনাতে যাবে, সমঝোতা হবে, সেটি একটা সুদূর পরাহত বিষয় হয়ে সামনে দাঁড়িয়ে আছে। সুতরাং এই যে পরিস্থিতি, এই অনিশ্চয়তার একটা প্রভাব পড়েছে তেলের বাজারে। তেলের বাজারে আবারও চড়চড় করে দাম বাড়ছে। যদিও তেলের মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বাড়তে থাকে, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের বাইরে দেশের ভেতরে একটা বেকায়দা অবস্থায় পড়ে এবং হরমুজ প্রণালী যে বন্ধ করে রেখেছে ইরান, হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী খুলে দেওয়ার কোনো লক্ষণ তারা দেখাচ্ছে না। যে কোনো ভাবেই ইরান এই হরমুজ প্রণালীকে নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করবে এবং নিয়ন্ত্রণ বজায় রাখবে। এখনো পর্যন্ত এই পরিস্থিতি বিরাজ করেছে। সুতরাং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য মধ্যবর্তী নির্বাচনের আগে তার রাজনৈতিক ক্যারিয়ার, রাজনৈতিক চাপ, তেলের বাজারে মূল্য বৃদ্ধির আশঙ্কা এবং সমঝোতার কোনো পথ সামনে দেখা যাচ্ছে না। কিন্তু ইরান যেই কাজটি করছে সেটি হলো যে মধ্যপ্রাচ্য থেকে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে সরিয়ে দিতে চায়, এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য তারা হামলা সেখানে অব্যাহত রেখেছে। এই হলো মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি, যা আমি আপনাদেরকে অবগত করলাম। আলোচনা কেমন লাগলো? যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতির সহজ সরল ব্যাখ্যা জানার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।